বুধবার গভীর রাতে সাগরপাড়া সীমান্তবর্তী চর কাকমারি এলাকায় বিধ্বংসী আগুনের ঘটনা ঘটল। সেই ঘটনার পর চর কাকমারি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হঠাৎ গভীর রাতে আগুন লক্ষ্য করেন চর কাকমারির বাসিন্দা আজবার মণ্ডলের পরিবার। তারপর তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু বিধ্বংসী আগুনের কাছে ঘেঁষতে পারেনি স্থানীয় বাসিন্দারা। ফলে আজবার মণ্ডলের বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা পরিষ্কার করে জানাতে পারেনি পরিবারের সদস্যরা। ঘটনার পর ওই এলাকায় যায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। বিধ্বংসী আগুনে বাড়িতে থাকা নগদ টাকা, কলাই, মুরগি, চাল, ডাল, ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোজার জায়গা পর্যন্ত নেই আজবার মণ্ডলের। গরিব মানুষ দিনমজুর করে দিন যাপন করে, হঠাৎ আগুন লেগে সবকিছু উলটপালট হয়ে গেছে। এবার আমি বাড়ি দেখছি যে আগুন জ্বলছে, মেয়েকে নিয়ে তো ওদিকে পালিয়ে গেছি। কি করে চিল্লাছি, ওদিকে যাই, মানুষজনকে ডাকছি, ওদিকে যাই। আসছিল কারা এসেছিল? ওই আমার যে বহিরেরা আসছিল, জায়রা আসছিল, দিয়ে তো সবাই আসছিল। পাড়া প্রতিবেশীরা কি সবাই এসেছিল আগুন নেভাতে? হ্যাঁ, এসেছিল। টাকা পয়সা সবই যা ছিল সবই নষ্ট হয়ে গেছে। চাল, মুরগি, চাল, আটা, তোমার হলো মুরগি, আবার যে মোবাইল, টাকা। আচ্ছা, কিছু কি বাঁচানো গেছে? না, কিছু বাঁচাতে পারি। এখন খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। পরিবার নিয়ে কোথায় থাকবেন তা কিছুই বুঝতে পারছেন না তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আজবার মণ্ডল একজন অত্যন্ত গরিব মানুষ। হঠাৎ আগুনে তার সবকিছু নষ্ট হয়ে গেছে, তাকে সরকারিভাবে সহযোগিতা করা হোক। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। রাত্রে হয়েছিল আমাদের পার্শ্ববর্তী, পাশে বাড়ি আমাদের। আজবার দিনমজুরি খাটা লোক, এদিক ওদিকে কাজকাম করে বেড়ায়। সে টাইমে বাড়িতে ছিল না। হ্যাঁ, সে টাইমে বাড়িতে ছিল না। তো মেয়ে দুটো ছিল বাড়িতে, আর স্ত্রী আর বিটি। দড়ি বাড়ি চিলাতে লেগেছে। তারপরে আমরা উঠে এসে দেখছি আগুনের খুব তাপ। আগুনের তাপ আমরা ভিড়তে পারলাম না, 3-4 জন ছিলাম, ভিড়তে পারলাম না। কেমন ভাবে জ্বলছিল আগুন? খুব ধাওয়া করেছে আগুন, এমনই ধাওয়া করেছে যে আমরা ভিড়তে পারলো না। আগুনের কাজ ভিড়তে না পারার পর দেখা যায় কিছুই বার করতে পারলো না। আমরা হেঁটে দাঁড়িয়ে থাকছি 4টি লোক। আর কী করবো, এত গরিব মানুষ দিয়ে আমাদের খুব চিন্তা দাঁড়ালে আবার এমনই একটা ব্যবস্থা হয়ে গেল যে কোনো বাঁচানোর মতন রাস্তা করতে পারলো না। তারপর সকালবেলায় ওই লোকজন দেখলো। লোকজন দেখা পর আমরা এখন মানুষজনের কাছে বলছি যে একটু আবেদন করতে বলছি যে এমনই একটা মজুর খাটা লোক যে দিন না খাটলে চলে না। তা আপনারা সবাই মিলে চেষ্টা করি যখন একটু চালানোর মতন রাস্তা বা দিন মজুরি খাটা মতন কিছু দিয়ে যদি আবেদন করেন, তাহলে হয়তো একটু বাঁচার মতন একটু আমরা সিদ্ধান্ত আপনারা দিলে ভালো হয়। গোধনপাড়া নার্সিং হোম এলাকার নিকটবর্তী সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য নার্সিং হোম। এখানে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা করা হয়। এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়, যেমন গাইনো জেনারেল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। ইমার্জেন্সি সিজার ও নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের সুবিধা রয়েছে। এছাড়াও এখানে জেনারেল, গাইনো, ইউরো, ইএনটি, ডেন্টাল সার্জারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা গোধনপাড়া হাট, রানীনগর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9734582141। শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে। এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট, সোয়েটার, হুডি, চাদর, মাফলার, ব্ল্যাঙ্কেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায়। সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে 10 থেকে 20% পর্যন্ত বিশেষ ছাড়। এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে। এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি, ব্লেজার, পাঞ্জাবি পাওয়া যায়। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাজার, মুর্শিদাবাদ। যোগাযোগ 9733526281।